পিঁপড়া ও বল্টু ব্যাঙের মজার সফর। অনেক কাল আগে একটি সুন্দর বাগান ছিল। সেখানে ঘাসের বনে থাকত এক ছোট্ট চঞ্চল পিঁপড়া, যার নাম পিকু। একদিন পিকু ঘাসের ওপর পড়ে থাকা এক টুকরো বড় গোলাপি রঙের মিছরি খুঁজে পেল। মিছরিটা দেখতে খুব সুন্দর আর উজ্জ্বল ছিল। পিকু মিছরিটা বাড়ি নিয়ে যেতে চাইছিল, কিন্তু সেটা ছিল বড্ড ভারী। ঠিক সেই সময় সেখানে লাফাতে লাফাতে এল বল্টু ব্যাঙ। বল্টু ছিল খুব হাসি খুশি আর গোলগাল। সে অবাক হয়ে বলল, আরে পিকু, এত বড় মিছরি তুমি একা কিভাবে নেবে? বল্টু একটা মজার বুদ্ধি দিল। সে বলল, তুমি মিছরিটা নিয়ে আমার মাথায় চড়ে বসো। আমি তোমাকে এক লাফে তোমার গর্তের কাছে পৌঁছে দেব। পিকু খুব খুশি হয়ে মিছরিটা জাপটে ধরে বল্টুর মাথায় উঠে বসল। বল্টু ব্যাঙ নিল এক বিশাল লাফ। হুপ! সে এত উঁচুতে উঠল যে পিকু ভয়ে চোখ বন্ধ করে ফেলল। বাতাস পিকুর কানে শাঁ শাঁ করে বাজতে লাগল। বল্টু আনন্দের চোটে মাঝ আকাশে একটা ডিগবাজি খাওয়ার চেষ্টা করল। কিন্তু লাফ দিয়ে নিচে নামার সময় মিছরিটা পিকুর হাত থেকে ফসকে গেল। সেটা সোজা গিয়ে পড়ল বল্টুর বড় নাকের ডগায়। বল্টু হঠাৎ থেমে গেল আর অবাক হয়ে তার নিজের নাকের দিকে আর চোখে তাকাতে লাগল। বল্টু তার লম্বা জিভ বের করে নাকের ওপর থেকে মিছরিটা ধরার চেষ্টা করল, কিন্তু জিভটা বারবার মিছরির পাশ দিয়ে চলে যাচ্ছিল। সে বারবার জিভ বের করছে আর ঢোকাচ্ছে, যা দেখে খুব মজা লাগছিল। মিছরিটা ধরতে গিয়ে পিকু বল্টুর নাকে একটু সুরসুরি দিয়ে ফেলল। বল্টু তার নাক কুঁচকে অদ্ভুত সব মুখভঙ্গি করতে লাগল। বল্টুর খুব জোরে একটা হাঁচি আসছিল। হাঁচো! বল্টু এক বিকট হাঁচি দিল। সেই হাঁচির চোটে মিছরিটা রকেটের মতো আকাশে উড়ে গেল। বল্টু নিজেই নিজের হাঁচির ধাক্কায় পিছন দিকে উল্টে পড়ে গেল। মিছরিটা উড়ে গিয়ে পাশের এক নরম পদ্মপাতার ওপর গিয়ে পড়ল। পিকু আর বল্টু দুজনেই দৌড়ে সেখানে গেল। ভাগ্যিস মিছরিটা একটুও ভাঙেনি, একদম আগের মতোই চকচকে ছিল। পিকু হাসিমুখে বলল, চলো বল্টু, আমরা দুজনে মিলেই এটা খাই। তারা দুজনে মিলে সেই পদ্মপাতায় বসে মনের সুখে মিষ্টি মিছরিটা ভাগ করে খেল। সেই থেকে পিকু পিঁপড়া আর বল্টু ব্যাঙ খুব ভালো বন্ধু হয়ে গেল।